একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার বেগে। কত কিলোমিটার? একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে 100 কিলোমিটার বেগে। তাহলে কে জোরে ছুটে? জোরে বলতে হবে। সিংহ কত কিলোমিটার? হরিণ। তারপরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায়। এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা অহংকার শিখি নাই, আমরা হিংসা শিখি নাই, আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, পীরের মুরিদ বুঝি না। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? মুসলমান কেন, হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই? হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য, এটা অনেকে বুঝতে চায় না। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। হিংসা, বিদ্বেষ, অন্যের পিছু লেগে থাকা, গীবত করা, অন্যকে গালিগালাজ করা, অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন।